ফুটবলারদের ক্যারিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের এজেন্টরা। তারা ফুটবলার ও ক্লাবগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করার পাশাপাশি চুক্তি, ফুটবলার ট্রান্সফার ও ফুটবলার স্পন্সরশিপ নিয়েও কাজ করে থাকে। ফুটবল অ্যাসোসিয়েশন এফএ এর মতে গত 2 ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এজেন্ট ফি বাবদ প্রায় $510 মিলিয়ন ব্যয় করেছে, যেখানে খেলোয়াড় দলে ফেরানোর জন্য এজেন্টদের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে চেলসি। ফুটবলার কেনাবেচায় এজেন্টদের পেছনে মোট $93 মিলিয়ন খরচ করেছে চেলসি। প্রিমিয়ার লিগের রেকর্ড $146 মিলিয়ন ময়সেস কাইসোদোকে দলে ফেরানোর পাশাপাশি কোলে পালমার, ক্রিস্টোফার ইনকুনকু, এনজো ফার্নান্দেস ও রোমিও লাভিয়াকে দলে টেনেছে তারা। এদিকে চেলসির পরেই এজেন্টদের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে ম্যানচেস্টার সিটি। ইয়স্কা ভার্ডিওল, মাতেও কোভাসিচ, জেরেমি ডোকু ও ম্যাথিউ নুনেসদের দলে ফেরাতে তাদের এজেন্টদেরকে দিতে হয়েছে প্রায় $75 মিলিয়ন। শীর্ষ 5-এর তালিকায় বাকি 3 ক্লাবের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড $42 মিলিয়ন, লিভারপুল $39 মিলিয়ন ও আর্সেনাল প্রায় $30 মিলিয়ন খরচ করেছে এজেন্টদের পেছনে। পূর্ববর্তী ট্রান্সফার উইন্ডোর তুলনায় গত 2 ট্রান্সফার উইন্ডোতে এজেন্টদের পেছনে $396 মিলিয়ন বেশি খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। চেলসির নতুন মালিক টড বোহলি ক্লাবের তরুণ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টেনেছে। 2022 সালের মে থেকে ট্রান্সফার ফিতে $1 বিলিয়ন বেশি ব্যয় করেছে তারা। তবে এত টাকা ব্যয় করেও সাবেক মালিক রাশিয়ান ধনকুবের রোমান অ্যাব্রামোভিচের অধীনে যে সাফল্য অর্জন করেছিল তা ছুঁতেও পারেনি চেলসি। গত মৌসুমে 12তম স্থানে শেষ করা ক্লাবটি চলতি মৌসুমে রয়েছে 9ম স্থানে।